এই ভিডিওটা আমার ১ মাস আগে শুট করা হয়েছে। আমার মাথায় ওইদিন হঠাৎ করে ভূত চেপেছিল আমি ঠিকানা রিসোর্টে যাব। তো ঠিকানা রিসোর্ট কিন্তু আসলে উইন্টারে হচ্ছে এর মেইন সৌন্দর্যটা দেখা যায়। আমি যখন গিয়েছিলাম তখন এটার অফ সিজন ছিল। বাট আমি যেহেতু বাইরে চলে আসব, তো আমি ভাবলাম যে আমি যেমনই হোক আমি এখনই এটা ভিজিট করব। তো আমরা বোনেরা মিলে আসলে হুট করে প্ল্যান করে চলে গিয়েছিলাম ঠিকানা রিসোর্টে। তো যাওয়ার পরে আসলে যেটা ফিল করলাম আমার ডিসিশনটা আসলে রাইট হয়েছে। কারণ এখানে এসে আমরা এত ভালো একটা এনভায়রনমেন্ট পেয়েছি কি আর বলবো। তখন বাংলাদেশে গরম থাকলেও ওই দিন ওয়েদারটা এত ভালো ছিল যে হঠাৎ একটু বৃষ্টি আর এরপর ওয়েদারটা একদম শান্ত হয়ে গেছে। তো আমরা প্রথমেই ওদের এই টিনের যে বাড়িটা, এই বাড়িটাতে হচ্ছে মানে মেইন যেটা ওদের ভবন ওইখানেই এসে উঠেছিলাম। যদিও এখানকার লোকজন বলতেছিল যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আপনারা সাবধানে হচ্ছে চলাফেরা করবেন। তো ওদের মেইনলি যে জিনিসটা খারাপ লেগেছিল ঢোকার পরেই যেটা দেখলাম কনস্ট্রাকশনের কাজ। তো এই ব্যাপারে ওরা অনলাইনে বা ওদের পেজে কিন্তু কোনো ইনফরমেশন দিয়ে রাখেনি, যেটা আসলে ওদের দেওয়া উচিত ছিল। আমরা আজকে সবাই ঠিকানা রিসোর্টে আসছি, যদিও এখন এটা সিজন না, তারপরেও খুবই ভালো লাগছে এসে। তো আমরা একটু ঘোরাফেরা করে এখন ফুড অর্ডার দিতে যাচ্ছি, কারণ ফুড অর্ডার দিলেও হাফ অ্যান আওয়ারের মতো টাইম লাগে। তো এখানে ফুড অর্ডার দিয়ে আমরা এখন পুরো রিসোর্টটা এক্সপ্লোর করব। তো আমরা গিয়ে সামনের দিকে গিয়ে দেখলাম এখানে বিশাল বড় একটা খোলা মাঠ, আর মাঠের মধ্যে একটা গাছটা আসলে কি গাছ আমি জানি না, বাট এখানে এত সুন্দর দোলনা বাঁধা ছিল যে এইখানে এসে আমাদের মন একদম ভালো হয়ে গেল। কারণ আশেপাশে অনেকগুলো খাল বিল এবং দূরে নদীও দেখা যাচ্ছিল। তো এইখানে আমরা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। আর আমরা এন্ট্রি নেওয়ার সময় যে প্যাকেজগুলো নিয়েছি ওটার সাথে ফুড ইনক্লুডেড ছিল, মানে আমরা ফুড সহই প্যাকেজটা নিয়েছি। আপনি চাইলে শুধু হচ্ছে এন্ট্রি টিকিটও নিতে পারেন, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আমরা ভাবলাম আমরা ফুড সহ প্যাকেজটাই নেই। আর ওই সময় যদিও সবগুলো খাবার অ্যাভেলেবেল ছিল না যেহেতু অফ সিজন, বাট আমরা এর মধ্যে চুজ করে নিয়েছি। ওইটুকু দোলনাতে দোল খেতে খেতে আমরা এই পাশটাতে এসে দেখি এখানে নৌকা রাখা আছে। যদিও নৌকাতে রাইড করার কোনো মানে ওই মুহূর্তে অপশন ছিল না, অনেক সিজনের সময় হয়তো অপশন থাকে। তো আমরা ওইখানে গিয়ে বাঁধা নৌকাতে কিছুক্ষণ বসে থাকলাম। থাকতে থাকতে ঝুম একটা বৃষ্টি নেমে গেল। আমাদেরও খাবার যেহেতু অর্ডার করা ছিল, আমরা এসে এই ক্যাফেটেরিয়ার মধ্যে বসে গেলাম। আর খাবারগুলা হচ্ছে অলরেডি ওরা বললো সার্ভ করে দিবে, কারণ রেডি হয়ে গেছে। অ্যাট ফার্স্ট ওরা একটা ড্রিঙ্কস দিল, এটা আমাদের ফুডের সাথে ইনক্লুডেড ছিল। এটা একটা ম্যাঙ্গো জুস ছিল। তো এটাই আমি খাচ্ছিলাম। আর এই দেখেন আমার পিচ্চি আমাকে খেতে দেবে কি, উনি ভাবতেছে যে এটা যে কি, এটা নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। তো বাইরে বৃষ্টি আর আমরা এখানে বসে খাবার এনজয় করব। আমার আসলে খুব ভালো লাগতেছিল, কারণ যেহেতু গ্লাসের হচ্ছে ইয়া ছিল এই ক্যাফেটেরিয়াতে, তো গ্লাসের ডোর দিয়ে বাইরে বৃষ্টি দেখা যাচ্ছিল। বৃষ্টি উপভোগ করতে করতে আমরা খাবার খেলাম, এরপর কফি খেলাম। কফি খাওয়ার পরে দেখলাম বাইরে বৃষ্টিটা কমেছে। তো আমরা লাস্ট এই জায়গাটাতে আসি নাই, এই জায়গাটাতে তখন বৃষ্টি নামার পরে চলে গিয়েছি। তো ওখানে গিয়ে আকাশটা দেখে আমরা জাস্ট ফিদা হয়ে গেছি। এত সুন্দর আকাশের কালারটা তখন ছিল, যেহেতু একটু বৃষ্টি হয়েছে আবার এখন একটু রোদ মানে রোদ না, জাস্ট ওয়েদারটা আবার ভালো হয়ে গেছে। তো আমরা ঘোরাফেরা শেষ করলাম, যদিও এখন সিজন ছিল না, বাট আমাদের অনেক ভালো লাগছে। যাই হোক, ঘোরাফেরা শেষে এখন বাসায় ফেরার পালা। আর আমার ইচ্ছা আছে যদি কখনো উইন্টারে দেশে আসি, উইন্টারে আমি এটা ভিজিট করব, এর হচ্ছে আসল সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো আই হোপ আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যারা এই রিসোর্টটা ভিজিট করেছেন তারা চাইলে কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আল্লাহ হাফেজ।